ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী দুর্বৃত্তদের গুলিতে আহত। দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধান তিনটি রাজনৈতিক দলকে ডেকেছে প্রধান উপদেষ্টা। সেই দলগুলো হচ্ছে বিএনপি, জামাত এবং এনসিপি। আজ সকাল 11টায় মূলত তাদের সঙ্গে বৈঠকে বসার কথা ছিল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। আমাদের কাছে যে খবরটি রয়েছে, মূলত দেশের যে চলমান পরিস্থিতি, যেহেতু গতকাল ঢাকা ৮ আসনের একজন সম্ভাব্য এমপি পদে প্রার্থী শরীফ ওসমান হাদী, এবং তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে বেশ পরিচিত, এবং তার উপর দুর্বৃত্তদের গুলিতে তিনি কিন্তু ব্যাপকভাবে আহত হন এবং তার অবস্থা এখনো সংকটাপূর্ণ বলে জানিয়েছেন চিকিৎসকরা। এরই পরিপ্রেক্ষিতে কিন্তু আজ অন্তর্বর্তী সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি দেশের তিনটি রাজনৈতিক দলকে যমুনায় ডেকেছেন এবং তারা হয়তোবা কিছুক্ষণের মধ্যেই প্রবেশ করবেন এবং হয়তো কিছুক্ষণের মধ্যেই সেই বৈঠকটি শুরু হওয়ারও কথা রয়েছে। আমাদের কাছে যে খবর রয়েছে, মূলত এখন পর্যন্ত যে তিনটি রাজনৈতিক দলের যে সকল নেতারা আসবেন, প্রাথমিক একটি তালিকা আমরা বিভিন্ন সূত্রের মাধ্যমে জানতে পেরেছি। সেটি হচ্ছে বিএনপি থেকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং মেজর হাফিজউদ্দিন আহমেদ, এবং জামাত থেকে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এবং এহসানুল মাহবুব জোবায়ের, তিনি আসার কথা রয়েছে। এছাড়া এনসিপি থেকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং হাসনাত আবদুল্লাহ আসার খবর আমরা বিভিন্ন সূত্রের মাধ্যমে জানতে পেরেছি। মূলত দেশের যে চলমান পরিস্থিতি, সে সকল দিক বিবেচনা করে কিন্তু অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কিন্তু যমুনায় তাদের ডেকেছেন। আমরা রয়েছি এই মুহূর্তে যমুনার ঠিক উল্টো পাশে, আমরা রয়েছি রাস্তার ঠিক উল্টো পাশে রয়েছি, এবং এই মুহূর্তে এখানে গণমাধ্যম কর্মীরা ভিড় করছেন, যেহেতু তফসিল ঘোষণার পরের দিনেই রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ একটি স্থানে ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদীর উপর দুর্বৃত্তদের ছোড়া গুলিতে তিনি ব্যাপকভাবে আহত হন। প্রাথমিক তাকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর এভার কেয়ার যে হাসপাতাল, সেখানে তাকে নেওয়া হয়েছে, এবং যে খবরটি আমাদের কাছে রয়েছে, এবং তাকে কিন্তু এখনো আইসিইউতে রাখা হয়েছে, এবং তার চিকিৎসক যেটি বলেছেন যে ৭২ ঘন্টা না যাওয়া পর্যন্ত আসলে তার যে শারীরিক অবস্থার উন্নতি বা অবনতি সেটি কোনোভাবে বলা যাচ্ছে না, এবং অনেকে তার এই চিকিৎসার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। মূলত জানিয়ে রাখি, অন্তর্বর্তী সরকার এর আগেও দেশের চলমান নানা দিক বিবেচনা করে নানা সংকট মোকাবেলার জন্য কিন্তু দেশের রাজনৈতিক দলগুলোকে ডেকে থাকেন। তারই অংশ হিসাবে আজও কিন্তু আমাদের কাছে যে খবরটি রয়েছে, দেশের তিনটি রাজনৈতিক দলকে যমুনায় ডেকেছেন সকাল 11টায়, এবং এরপর শরীফ ওসমান হাদীর পরিবারের সদস্যদের সঙ্গে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তিনি সাক্ষাৎ করার খবর কিন্তু আমরা জানতে পেরেছি। এবং আমরা ঠিক এই মুহূর্তে যমুনার যে পাশে আমরা অবস্থান করছি, এবং গণমাধ্যম কর্মীরা সবাই এখানে অপেক্ষা করছে, এখনো ভিতরে যাওয়ার জন্য তারা পারমিশন পাননি। সেই সঙ্গে যদি বলতে হয়, শরীফ ওসমান হাদী কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত একজন ব্যক্তি, এবং তিনি জুলাই গণ অভ্যুত্থানে যেটি সংঘটিত হয়েছে, সেই জুলাই গণ অভ্যুত্থানে তিনি ব্যাপক ভূমিকা রেখে বেশ প্রশংসিত হয়েছেন, এবং সেই সময় এছাড়াও তিনি নানা সময় নানা ধরনের আলোচনায় নিজেকে আলোচনায় রেখেছেন, এবং তিনি বেশ কয়েকদিন ধরে তার ঢাকার যে নির্বাচনী ৮ আসন, সেই ৮ আসনে তিনি কিন্তু নির্বাচনী প্রচার, তিনি লিফলেট বিতরণ তিনি বিভিন্ন জায়গায় করছেন, আমরা সেটিও কিন্তু দেখতে পেয়েছি। তো সবকিছু মিলিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু গতকালই একটি বিবৃতি দিয়েছেন, এবং এই ঘটনায় যারা জড়িত তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার এবং আইনের আওতা আনার কথা তিনি জানিয়েছেন। সেই সঙ্গে তার চিকিৎসার বিষয়ে কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে শুরু করে চিকিৎসকরা যারা রয়েছেন তাদেরকে তিনি বিষয়টি গুরুত্বের সহিত দেখার জন্য তিনি বলেছেন। সবকিছু মিলিয়ে যদি বলতে হয়, শরীফ ওসমান হাদীর তিনি এখনো অনেকটাই সংকটাপূর্ণ অবস্থায় রয়েছেন, এবং আইসিইউতে রয়েছেন নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসকদের, আমরা সেটিও জানতে পেরেছি। এছাড়াও যমুনা যে তিনটি রাজনৈতিক দলকে ডাকা হয়েছে, সেই তিনটি রাজনৈতিক দলের নেতারা হয়তো কিছুক্ষণের মধ্যেই তারা প্রবেশ করবেন বা কিছু প্রবেশ করেছেন। যেহেতু আমরা যমুনার যে মূল ফটক, সেই মূল ফটক থেকে গণমাধ্যমদের একটু আজকে দূরে দাঁড়াতে হয়েছে, সেই দিক বিবেচনায় বলা চলে যে হয়তো বা রাজনৈতিক দলের নেতারা যমুনায় প্রবেশ করেছেন, হয়তো বা বৈঠকটি শুরুও হয়েছে, যদিও আমাদের কাছে এখনো যে সম্ভাব্য খবর সেটা এখনো আসেনি। সেই সঙ্গে
আমাদের কাছে প্রাথমিক যে তথ্য এসেছে, 3টি রাজনৈতিক দলের তাদের মধ্যে আসবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, মেজর হাফিজ আহমেদ, এবং জামাত থেকে আসবেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এবং এহসান মাহমুদ জুবায়ের। আর একই সঙ্গে এনসিপির দুইজনের নাম আমরা জানতে পেরেছি, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং হাসনাত আব্দুল্লাহ মূলত আজকের যে প্রধান উপদেষ্টার সঙ্গে যে বৈঠক, সেই বৈঠকে অংশ নেবেন বলে আমরা জানতে পেরেছি। এবং মূলত যে বিষয়টি এখানে আনা হয়েছে যে যে দেশের যে চলমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেটি বিষয়ে মূলত আলোচনা করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে যমুনায় ডেকেছেন এবং এরপর হাদির যে পরিবার রয়েছেন তাদের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাক্ষাৎ করবেন বলে আমরা জানতে পেরেছি। দর্শক, আমরা যুক্ত ছিলাম এতক্ষণ ধরে যমুনার ঠিক সামনে এবং আমরা আবারও যুক্ত হব নতুন কোনো আপডেট।